আমরা সবাই জিয়ার সেনা। বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপিরা নতুন করে আলোচনায় এসেছেন তাদের আকাশ ছোঁয়া সম্পদের কারণে। কারণ এদের মধ্যে এক একজন কোটি কোটি টাকার সম্পদের মালিক। তবে তাদের এই বিশাল সম্পদ কিভাবে অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ একজন আছেন যিনি ৬০০ ভরি স্বর্ণ উপহার পেয়েছেন বলে জানিয়েছেন, যা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। ফলে প্রশ্ন উঠেছে, এসব সম্পদ কি তবে দুর্নীতি করে উপার্জিত? আমাদের এই ভিডিওতে আলোচনা করব বিএনপির সবচেয়ে ধনী ১০ জন নারী রাজনীতিবিদদের নিয়ে। চলুন একে একে দেখে নেওয়া যাক বিএনপির সবচেয়ে ধনী নারী রাজনীতিবিদ কারা এবং তাদের সম্পদের উৎস কী। নাম্বার ১, বেগম সেলিমা রহমান। সম্পদ ৬,৮৮,৯৫,০০০। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তৃতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন পেয়েছেন। এর আগে ১৯৯১ ও ২০০১ সালে বরিশাল থেকে তিনি বিএনপির হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। এবারও তাকে বরিশাল থেকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দলটি। নির্বাচন কমিশনে দাখিল করা সেলিমা রহমানের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের ডিসেম্বরের আয়কর বিবরণীতে তিনি মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৬,৮৮,০০,০০০। হলফনামা অনুযায়ী সেলিমা রহমানের ১০,৬১২ বর্গফুটের একটি বাড়ির মূল্য দেখানো হয়েছে ২,৬২,০০,০০০। শিক্ষাগত যোগ্যতার দিক দিয়েও তিনি বেশ এগিয়ে। এমএ পাশ করেছেন দেশের একটি স্বনামধন্য কলেজ থেকে। নাম্বার ২, হেলেন জেরিন খান। সম্পদ ৬ কোটির বেশি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া হেলেন জেরিন খানের দাখিল করা হলফনামায় প্রায় ৬ কোটি টাকার সম্পদ, একাধিক ফ্ল্যাট, জমি, ব্যাংক সঞ্চয় ও অন্যান্য আর্থিক সম্পদের তথ্য উঠে এসেছে। হেলেন জেরিন খান এর আগে ২০০৪ থেকে ২০০৬ মেয়াদে অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি মনোনীত সদস্য ছিলেন। এবার তাকে মাদারীপুর থেকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দলটি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে জানা গেছে, হেলেন জেরিন এলএলএম পাশ করেছেন। পেশা হিসেবে সমাজসেবা ও রাজনীতি দেখানো হেলেন জেরিন খানের স্থায়ী আমানতের পরিমাণ ২,৮,০০,০০০। ডিপিএস আছে ৯৫ লাখ টাকার। একজন সমাজসেবক রাজনীতিবিদ কিভাবে এত অর্থের মালিক হলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঋণের তথ্য অনুযায়ী তার বৈদেশিক মুদ্রায় ১,৭৩,০০,০০০ টাকা এবং স্বামীর ৬৫ লাখ টাকার ঋণ আছে। নাম্বার ৩, সুলতানা আহমেদ। সম্পদ ৫.৫ কোটির বেশি। ৬২ বছর বয়সী সুলতানা আহমেদ করেছেন এলএলবি। ৫টি মামলায় খালাস পেয়েছেন। বার্ষিক আয় ৯৬ লাখ টাকা, আর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ৫.৫ কোটি টাকার। সুলতানা আহমেদ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক। তিনি অষ্টম জাতীয় সংসদে মহিলা আসন ২৬ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য ছিলেন। নাম্বার ৪, শামীমারা বেগম স্বপ্না। সম্পদ ৪ কোটি টাকা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীমারা বেগম স্বপ্না চট্টগ্রাম বিভাগে সবার চেয়ে ধনী। নগদ টাকাও তার বেশি, ৩৮,৮২,০০০। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ৪,৫,০০,০০০। শামীমারা স্বপ্না প্রায় ২ দশক ধরে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি জেলা আদালতের সাবেক সরকারি কৌঁসুলি। শাকিলা ফারজানা প্রয়াত হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। হলফনামা অনুযায়ী শামীমারা বেগম স্বপ্নার শিক্ষাগত যোগ্যতা এমএসসি এবং পেশা আইন। ৬৫ বছর বয়সী এই নেত্রীর বার্ষিক আয় ২,৫৯,০০,০০০ টাকা। তার অস্থাবর সম্পদের পরিমাণ ২,৫৩,০০,০০০। নগদ অর্থ রয়েছে ৩৮ লাখ টাকা। নাম্বার ৫, শিরিন সুলতানা। সম্পদ ৪,৬,০০,০০০ টাকার বেশি। ঢাকার রাজনীতিবিদ শিরিন সুলতানার বার্ষিক আয় ৩৬,৬৯,০০০ টাকা। সম্পদ রয়েছে ৪,৬,৫০,০০০ টাকার বেশি। ১৯৯৬ সালেও তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। শিরিন সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সিনেট সদস্য, ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পুনর্বিন্যাসিত ঢাকা ৯ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। নাম্বার ৬, জহরত আদিব চৌধুরী। সম্পদ ৩,৯৬,০০,০০০ টাকা। বিএনপির মনোনীত সংরক্ষিত এমপিদের তালিকায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মনোনয়ন পেয়েছেন। তিনি মৌলভীবাজার ১ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য। বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সন্তান। মোবাইল অপারেটর বাংলালিংকের ২০২৫ সালের নিয়োগকৃত ডেপুটি সিইও হিসেবে কর্মরত আদিব চৌধুরী।
2014 সালে বাংলালিংকের চিফ লিগ্যাল অফিসার অ্যান্ড কোম্পানি সেক্রেটারি হিসেবে যোগদান করা জহরত আদিব চৌধুরী অ্যাসেট লাইট ও রেগুলেটরি কমপ্লায়েন্স উদ্যোগসহ বাংলালিংকের কৌশলগত গুরুত্বপূর্ণ প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন। তবে এবার তিনি কাজ করছেন নতুন দায়িত্বে, অর্থাৎ এমপি হয়ে। নম্বর 7, নিপুণ রায় চৌধুরী, সম্পদ 3,79,00,000 টাকা। 13তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরীর দাখিল করা হলফনামা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। হলফনামায় তার নিজের এবং স্বামীর নামে বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য উঠে এসেছে। বিশেষ করে স্বর্ণ অলংকারের পরিমাণ ও ব্যাংকিং সম্পদের বিবরণ নজর কেড়েছে। নির্বাচনী হলফনামা অনুযায়ী নিপুণ রায় চৌধুরীর ব্যক্তিগত মালিকানায় রয়েছে 502 ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না। এর পাশাপাশি তার স্বামী অমিতাভ রায়ের নামে রয়েছে আরও 100 ভরি গয়না, অর্থাৎ এই দম্পতির কাছে মোট 602 ভরি স্বর্ণালংকার রয়েছে। হলফনামায় এসব গয়নার অর্জনকারী মূল্য অজানা উল্লেখ করা হয়েছে এবং এগুলো উপহার হিসেবে প্রাপ্ত বলে জানানো হয়েছে। একজন মানুষ কি করে 602 ভরি স্বর্ণ উপহার পান তা নিয়ে তুমুল বিতর্ক দেখা দিয়েছে। পেশায় আইনজীবী নিপুণ রায় চৌধুরীর বার্ষিক আয়ের প্রধান উৎস হল তার পেশাগত কাজ এবং বিভিন্ন খাতে বিনিয়োগ। হলফনামা অনুযায়ী তিনি পেশাগত কাজ থেকে বছরে 26 লাখ টাকা আয় করেন এবং শেয়ার ও ব্যাংক আমানত থেকে তার আরও প্রায় 4.5 লাখ টাকা আয় হয়। ব্যাংকিং সম্পদের হিসেবে তার নামে 1,13,21,000 টাকার স্থায়ী আমানত রয়েছে। এছাড়া তার নিজের নামে থাকা 2টি গাড়ির ক্রয় মূল্য 1,11,00,000 টাকা। সব মিলিয়ে তার নিজের অস্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় 10,50,00,000 টাকা দেখানো হয়েছে। অন্যদিকে তার স্বামী অমিতাভ রায়ের নামে থাকা অস্থাবর সম্পদের মূল্য 3.5 কোটি টাকারও বেশি। নম্বর 8, আন্না মিঞ্জো, সম্পদ 3,08,00,000 টাকা। বিএনপির এমপি আন্না মিঞ্জের সম্পদ যেমন আকাশ ছোঁয়া, তেমনি তাকে নিয়ে বিতর্ক আছে। সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী আন্না মিনজ ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর অব প্রোগ্রামস পদ থেকে নির্বাচনে অংশ নেন। নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বিদেশি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের নির্বাহী পদে থেকে কেউ সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। পদত্যাগ বা অবসরের পর 3 বছর অতিক্রান্ত হতে হবে। এখানে ইসির বৈষম্যমূলক ভূমিকার প্রশ্ন উঠেছে। নির্বাচনের হলফনামায় আন্না মিনজ নিজের পেশা সম্পর্কে লিখেছেন বেসরকারি চাকুরিজীবী, তাতে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক পদে থাকার তথ্য লেখেননি। নম্বর 9, ফাহিমা নাসরিন, সম্পদ 2,83,00,000 টাকা। ফাহিমার এই বিশাল সম্পদের উৎস হিসেবে উল্লেখ করেছেন আইন পেশা। আইনি পরামর্শক হিসেবে তিনি এই বিশাল সম্পদ অর্জন করেছেন। এবারের তালিকায় বিগত সময়ের সংগ্রামে সক্রিয় নারীরা প্রাধান্য পেয়েছে। এবারের তালিকায় উল্লেখযোগ্যভাবে নারী আইনজীবীরা স্থান পেয়েছেন। তাদের মধ্যে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি অন্যতম। তিনি বিগত বিএনপি সরকারের সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ফাহিমা নাসরিন মুন্নি বর্তমানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এবং দলের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নম্বর 10, শানজিদা ইসলাম তুলি, সম্পদ 2,34,00,000 টাকার বেশি। ঢাকা 14 আসনে বিএনপির পরাজিত প্রার্থী ও গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন মায়ের ডাকের সমন্বয়কারী শানজিদা ইসলাম তুলি পেশায় গৃহিণী। তার স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ প্রায় 2,34,00,000 টাকা। বার্ষিক আয় 5,85,000 টাকা। হলফনামা অনুযায়ী তুলির শিক্ষাগত যোগ্যতা বিএসসি টেক্সটাইল। বর্তমান পেশা হিসেবে তিনি গৃহিণী উল্লেখ করলেও তার আগের পেশা ছিল বেসরকারি চাকরি। তার বিরুদ্ধে দণ্ডবিধির 295A ধারায় একটি মামলা রয়েছে, যা বর্তমানে পিবিআইয়ের তদন্তাধীন। সুপ্রিয় দর্শক, নিপুণ রায়ের এই বিশাল পরিমাণ স্বর্ণ উপহার নিয়ে আপনার কি মতামত? এগুলো কি তিনি বৈধ পথে উপার্জন করেছেন, নাকি এতে কোনো ঘাপলা আছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।